ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের প্রশাসনিক আশ্বাসের খেলাপ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গভীর সমস্যার সম্মুখীন। অনতি বিলম্বে প্রশাসনিক সহায়তার উদ্যোগ গ্রহণ জরুরি। গত 27 মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অপরিমেয়। এর মধ্যে বাড়ির পার্শ্ববর্তী কবরস্থানে বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে তেলিয়ামুড়ার কৃষ্ণপুরের 22 ঘড়িয়ার বাসিন্দা সুভাষ দাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এই সুভাষ দাসের পাকা ঘরের ওয়াল ভেঙে গেছে এবং ভেঙে পড়া বাউন্ডারি ওয়াল পড়ে এই সুভাষ দাসের একটি দুগ্ধবতী গাভীর মৃত্যু হয়েছে। এই গাভীটি ছিল দাস পরিবারের একমাত্র উপার্জনের পথ। খবরের ভিত্তিতে প্রশাসনিক কর্তারা এই সুভাষ দাসের বাড়িতে এসে তাকে সহায়তার আশ্বাস দিয়ে গিয়েছিলেন। এমনকি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত সুভাষ দাসের পরিবারের ভাগ্যে প্রশাসনিক এক বিন্দু সহায়তা জোটেনি। এমনটাই জানালেন ক্ষতিগ্রস্ত সুভাষ দাস। তারপরে ভিডিও তো হয়ে গেছে, ডিজাস্টার বাইনে আছে, ভিডিও হয়ে গেছে, আয়া গেছে, প্রায় প্রশাসনের সবাই আয়া গেছে। কিন্তু যে রিপোর্ট টিপোর্ট নিল, এরপরে আমরা অতদিন পর্যন্ত গেল, আমরা কই থাকি 10 জন 12 জন মানুষ পরিবারের ঘর ভাঙা। কি প্রতিশ্রুতি দেয়া গেছে ওই দিন? আমরা কয়ে গেছে আপনারা এটার ব্যাপারে চিন্তা করেন না, সবকিছু আপনারা সুযোগ সুবিধা সরকারি হইব। এখন পর্যন্ত হইছে না, এতটুকু পর্যন্ত কিচ্ছু হইল না। এরপরে বিকাশ দেববর্মা কত তারিখ আইছেন, পরে আইছে বিকাশ দেববর্মা, তাই নিজে আইছে। আয়া সেইরা তখন তাই না এই কইতাস আয়া আমরা বাড়িতে আইসে, আয়া সেইরা দেখছে, দেখা সেইরা তাই কইলাম ঘরটা একটু দেখতে দেন। না না, এটা ফুল টেবিস লেখা দেও, সব কিছু পাইবা, সব ঠিক আছে হইব। এমনকি এক্ষেত্রে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার প্রতিশ্রুতিও অপরিপূর্ণ বলে জানালেন এই বাড়ির মালিক সুভাষ দাসের ছেলে সমীর দাস। আমরা ওই ব্লকের ভিডিও সারও আসলো, পঞ্চায়েতের প্রধান উনি রাত্রেবেলা আইসে, সকালে আইসে, আর তার কিছু 4-5 দিন পরে আমরা মন্ত্রী বিকাশ দেববর্মা উনি আইসে সেটা কইছে ওখানে তো ইলেকশন, তো ওখানে তো কাজ চলতেছে না, কিছু বিশেষ মোটামুটি সবই প্রায় কাজও কিছু হয়ে গেছে, তোমরা 6 তারিখের পরে যাই পাইবা, সুযোগ সুবিধা পাইবা তোমরা কিছু। তারপরে এর কথার মাধ্যমে যে মা কইছে যে আমরা তো স্যার ওখানে তো থাকার এই জায়গা নাই, দেখেন কি অবস্থা হয়ে গেছে, আমরা তো অর্ধেক মানুষ বাড়ির থাকে আর অর্ধেক অন্য বাড়ি দিয়ে থাকি। তখন কইছে না, এটা তো দেখেন তারাও কেউ ধাক্কা দিয়ে ফেলাইছে না বলটা, হ্যাঁ, তো আপনারা সুযোগ সুবিধা পাইবেন 6 তারিখের পরে, এই আশ্বাস বিকাশ দেববর্মা আমরা দিয়ে গেছে। আমরা ওই আশা ধরেই বই দিয়েছি। তো গত প্রায় 12 তারিখ আমি ওনারা আবার একটা ফোন করছি, ফোন করার পরে কইছে যে ওখানে তো ইলেকশন মাত্র গেছে, পাইবেন আমি দেখব, এইটুকু। কবরস্থানের বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে দুগ্ধবতী গাভীর মৃত্যু, বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কার্যত এই সুভাষ দাসের পরিবার বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন। এক্ষেত্রে প্রশাসনিক সহায়তার আশ্বাসে খেলাপ হওয়ায় যে অভিযোগ উঠেছে, বিষয়টি কিন্তু রাজ্য প্রশাসনের কাছে মোটেও প্রত্যাশিত এবং আশানুরূপ নয়। এই ক্ষতিগ্রস্ত সুভাষ দাসের পরিবারকে অনতিবিলম্বে প্রশাসনিক সহায়তায় হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে স্থানীয় সাধারণের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।